স্থায়ীভাবে থাকার জন্য কেউ আসি নাই। দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে। কোন দিন বিদায় নিব এটাও নির্ধারিত নয়। মৃত্যু যেমন নিশ্চিত, আল্লাহ পাকের কুদরতের মুআমালা, ওই মৃত্যু সম্পর্কে আমাদের গাফলতিটাও তত বেশি। হার আদমি মনে করে যে আমি তো এখন মরব না। আমাদের মাদ্রাসাগুলোতে কিতাব আছে, কালিউবি এক কিতাব আছে আরবি সাহিত্যে। 90 বছরের এক বৃদ্ধকে গিয়া দেখে তার পরিকল্পনা, এখানে জায়গা করবে, বিল্ডিং করবে, মানে ভবিষ্যৎ পরিকল্পনা হলো সামনে 100 বছরের। তার বয়স কত? 90। এটাই মানুষের স্বাভাবিক জিন্দেগি চলছে, কিন্তু বাস্তবতা সেটা নয়। বাস্তবতা হলো মৃত্যু আমাদের একেবারেই নিকটে। তাই সকলেই মৌতের কথা স্মরণ করো। ছোট বড় সবাই মৌতের কথা স্মরণ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি স্মরণ করো এমন জিনিসের যেই জিনিসটা তোমার গাফলতি, তোমার খাহেসাতকে মিটাইয়া দিবে। খাহেসাত এবং নফসের তাকাজাকে নিয়ন্ত্রণ করে দিবে এমন জিনিসের কথা স্মরণ করো। বলে সেই জিনিসটা কি? যেই জিনিসটার কথা স্মরণ করলে খাহেসাত এবং নফস দমে যাবে, সেই জিনিসটা হলো আল মৌত, মৃত্যুর কথা। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তির ভেতরে আমলের গাফলতি আসবে না। ওই ব্যক্তির ভেতরে আমলের গাফলতি আসবে না। সে সব সময় বেচাইন থাকবে কিভাবে আরো আমল করা যায়। এক আল্লাহর বান্দা এরাদা করছে যে আমি আমার বাকি জীবনটা ভালো আমলে কাটাইতে চাই। এখন ভালো আমল কি, এটা তো আমার আগে শিখতে হবে। সফরে বের হয়েছে ভালো আমল শিখার জন্য। চলতে চলতে শুনছে অমুক এলাকায় এক বুজুর্গ আছে, আল্লাহ ওয়ালা আছে। ওই বুজুর্গের কাছে গেছে, হুজুর বলেন তো দেখি, আল্লাহ যদি আজকে বলে দেয় আগামীকাল তোমার মৃত্যু, তাহলে আপনি আপনার আজকের দিনটা কিভাবে কাটাবেন? আর একদিন আছে মাত্র। তো বুজুর্গ বললেন, আমি আজকের পুরো দিনটা কোরআন তেলাওয়াত করব, যাতে করে আমি কোরআন তেলাওয়াত করতে করতে মরতে পারি। আচ্ছা, বুঝলাম কোরআন তেলাওয়াত অনেক ভালো আমল, ঠিক আছে, আমিও এই আমলটা নিলাম। এখন থেকে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। চলতে চলতে আরেক আল্লাহ ওয়ালার কাছে গেছে, তাকে গিয়েও একই প্রশ্ন করছে। সে বলল, আমি বেশি বেশি নফল নামাজ পড়ব। আমার মনের তামান্না হলো আমি যেন সিজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমার মওত এমন অবস্থায় যেন আসে যাতে আমি সিজদায় আছি। সে এটাও নিজের জিন্দেগির জন্য আমল হিসাবে কবুল করে। আর আরেকজন আল্লাহ ওয়ালার কাছে গেছে, আপনি আপনার জীবনে একদিন কিভাবে কাটাবেন?
উনি বললেন, আমাকে যদি আমার একদিনের মৌতের কথা জানায়া দেওয়া হয়, তাহলে আমি আমার জিন্দেগি 30 বছর যাবত নিজের আমল এবং রুটিন যেভাবে বানায় আসছি, মৃত্যুর কথা শুনে নতুন কিছু করার সুযোগ নেই। নতুন কোনো আমল ঢুকানোর সুযোগ নেই। কেন? বলে আমি আমার জিন্দেগির 30 বছরের প্রত্যেক দিনই মনে করি যে আমার আগামীকাল মৃত্যু। এভাবেই আমি আমার জীবনকে বানায় আসছি। সুতরাং নতুন করে জানাইলে আর নতুন কোন আমল আসবে। আমার ভাইরা, সবার জীবনকে নিয়ন্ত্রণ করি, জীবনকে রুটিন মোতাবিক বানাই, তখন গুনাহ থেকে বাঁচা সহজ হবে, আল্লাহর কুরব হাসিল করা সহজ হবে। আমরা আমাদের শিক্ষকদের কাছে শুনছি, বেকার মস্তিষ্ক শয়তানের বাসা। বেকার মস্তিষ্ক শয়তানের বাসা। যার কোনো পরিকল্পনা নাই, সেখানেই শয়তান জায়গা নেয়। যার মাথার উপরে 1000 কাজের বোঝা, শয়তান তার সাথে কখন জায়গা নেবে? এজন্যে কেউ অবসর জিন্দেগি না কাটায়, নিজের জিন্দেগিটা নিয়ন্ত্রণ করা শিখি, নিজের জীবনকে কামিয়াব করানো শিখি, নিজের জীবনে কিছু উপার্জন করা শিখি। দুনিয়া যা দেখতেছি সব হলো স্বপ্ন। স্বপ্ন, সব স্বপ্ন, এর কোনো হাকিকত নেই। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। দুনিয়ার মানুষ তো দুনিয়ার কথাই ভালো বুঝে, আখিরাতের কথা কম বুঝে। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো, কোন ব্যক্তি ঘুমের ঘরে ঘুমায় রয়েছে, স্বপ্নে দেখতেছে আমি কাচ্চি বিরিয়ানি খাইতেছি, খুব মজা, বলতেছে আরো দাও আরো দাও। স্বপ্নে, সব স্বপ্নে হচ্ছে। বলেন তো, যে স্বপ্নে কাচ্চি বিরিয়ানি খাইতেছে, একই জানে যে আমার এই খাওয়াটা স্বপ্নে তো মজাই পাইতেছে। মানে স্বপ্নে মজা পাইতেছে, স্বপ্নে মজা পাইতেছে। সে বুঝতেছে না যে আমি স্বপ্ন, এটার কোনো হাকিকত নেই, এটা কিন্তু সে বুঝে না, তো মজাই পাইতেছে। একেবারে খাইতেছে, আটটু দাও আটটু দাও। একজন কই বিরিয়ানির প্লেট দেখো, আরে তুই জাগালে, আমি বিরিয়ানি খাইতেছিলাম। আফসোসও করে না, তো খাওয়া হবে। চোখ খোলার পরে আফসোস করে যে খাইতে লিখলাম, আমরা কেন ডিস্টার্ব দিলি। এত দ্রুত দূর হয়ে যায় এই মজা, রাগও করে না। এখন চোখ খুলতে দেরি, হাকিকত জাহির হইতে দেরি নেই। দেখে আগেও ক্ষুধা ছিল, এখনো ক্ষুধা আছে, কিন্তু স্বপ্নে বহুত বিরিয়ানি খেয়েছে। এই দুনিয়াওয়ালা বাড়ি নিয়ে, ক্ষমতা নিয়ে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে মজা পাইতেছ, ওখানে চোখ খোলার সাথে সাথে স্বপ্নের মজা শেষ। এখানে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সব পরিকল্পনা 1 সেকেন্ডের মধ্যে খতম। এই জন্য আল্লাহ আল্লাহরা বলেন, আরে তুমি যা দেখতেছো এগুলো সব স্বপ্ন। এই বিল্ডিং স্বপ্ন, এই বাড়ি স্বপ্ন, এই ক্ষমতা স্বপ্ন, এই সব কিছু স্বপ্ন। 1 সেকেন্ডের মধ্যে সব খতম হবে।
এই জন্য এই সমস্ত জিনিসের পিছনে পড়ে সবাই ওয়াদা করেন আল্লাহকে ভুলবো না, আল্লাহকে ভুল না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সব সময় আল্লাহকে স্মরণ রাখুন। দিল মন যেন এই দুনিয়ার মধ্যে না লাগে, দিল মন আল্লাহর সাথে লাগাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বাজারে গেছেন কিছু কেনার জন্য, 2 নম্বর জিনিস মানুষ কিনে না, ফরমালিন ওয়ালা ফল মানুষ কিনে না, বাছাই করে কোনটা ভালো। আল্লাহ পাক তার মখলুকাতের মধ্যে কিনতে গেছে, বুঝানোর জন্য বলছে। আল্লাহ পাক পছন্দ করছে ঈমান ওয়ালার জান মালকে। আল্লাহ পাক ঈমান ওয়ালার জান মালকে পছন্দ করছে। পছন্দ করে ঈমান ওয়ালাকে বলছেন, ঈমান ওয়ালা তোমার জান পছন্দ করে আমার কাছে বিক্রি করো, আমি কিনবো তোমার জানটা। তোমার জান আমি কিনবো। কে পছন্দ করছে? আল্লাহ। কাকে? ঈমান ওয়ালার জান। এবং তোমার মালকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ কিনবেন। আল্লাহ কিনে তোমার জান মাল আল্লাহ নিবেন, তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আরে বেচা কিনা তো আদান প্রদানকে বলে। আপনারা সবাই বলবেন জান্নাত চাই, জান্নাত চাইতে হলে তুমি কিছু দাও। জান্নাত হলো মূল্য, সামান। তাহলে যদি কোনো দোকানদার তোমাকে বলে, ভাই দাও 500 টাকা দাও, কেন? চাউলের দাম হয়ে, চাউলটা দেও আমাকে। চাউল তো ওকে দিয়ে দিতে হবে, তখন না সে চাউলের মূল্য দিবে। আমি আপনি যদি আল্লাহ থেকে জান্নাত নিতে চাই, তাহলে আল্লাহকে দিতে হবে। কি দিতে হবে? জান মাল। নিজের জান নিজের মাল আল্লাহকে দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। বেচা কিনার শরীয়তে মাসলাও আছে, আবার বাস্তবতা তাই। সামান মবি, মূল্য এবং পণ্য এক ব্যক্তির কাছে থাকে না, দুইটা দুইজনের কাছে থাকে। এখন আমরা জান্নাতও চাই আবার জানও চাই, হবে না। জান দাও আল্লাহ জান্নাত দিবে, মাল দাও আল্লাহ জান্নাত। এই জন্য ভাইরা, কেউ নিজের জান মাল নষ্ট করব না, এটা আল্লাহর সম্পদ। আল্লাহর কাছে আমরা বিক্রি করে ফেলছি ঈমান আইনা। যখন ঈমান আনছি তো আল্লাহ পাকের কাছে নিজের জান মাল বিক্রি করে ফেলছি। সুতরাং গুনাহ থেকে বাঁচবো, নিজের আমল ঠিক করব, আল্লাহকে ভুলবো না, সব সময় আল্লাহকে স্মরণ করে নিজের জীবনটা চালানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিশেষ করে এই মজলিস থেকে সবাইকে বলছি, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রত্যেক হালকায় আমরা যখন ছাত্র ছিলাম, হুজুরা আমাদেরকে ইজতেমায় নিয়ে যেতেন আর বলতেন, বয়ান কি শিখছো খাতায় লেখা দেখাইতে হবে। ছাত্ররা নোট করতেন। রাত্রে বয়ান শেষ হলে দেখাও তো কি লিখছো, কি শিখছো। আমাদের হালকাও বিভিন্ন জায়গায় ছোট বড় ছাত্র, এলাকার স্কুল, ছোট বাচ্চা আনা ভালো, এরা শিখুক দেখুক ভালো, কিন্তু তাদেরকে কাজে লাগাইতে হবে। যারা জিম্মাদার আছেন তারা বাচ্চাদেরকে জিজ্ঞেস, এই বয়ানে তুমি কি শিখছো বলো তো, একটা কথা বলো। সবাই কিনে বসো, কি লেখছো, কি করছো, কি শিখছো।
বলো, পরীক্ষা হবে। ছোটদেরকে শিখাইতে হবে প্যার মহব্বতের সাথে। আমাদের তো শিখার জায়গা, শিখার জায়গা। ওরা কোথায় শিখবে বাচ্চারা? এই জন্য সবাই চৌকান্না হই, পুরা মজমা, ছোট বড় সবাই যেন একটা ফিকিরে থাকে, শিখার ফিকির, আমলের ফিকির। এইভাবে আমাদের সময়টা কাটাইতে হবে। 3 দিনে ইসলাম ইজতেমা তো কিছু হয় না, বিশুদ্ধ তো এইভাবেই গেছে, চলে গেছে। আজকে শুক্রবার এইভাবে চলে, কালকে তো শেষ। এই জন্য ভাইরা খুব কদর করি, কদর করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বাকি আমল নিজাম মোতাবেক করতে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি।